দীর্ঘদিন ধরে বকেয়া কয়েক কোটি টাকা, সরকারি কাজ করে মিলছে না অর্থ, টেন্ডার বয়কটের মতো আন্দোলন করেও মিলছে না বকেয়া অর্থ। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির টেন্ডারে কাজ করতে আগ্রহী নন ঠিকাদারেরা। ধূপগুড়ি সরকারের কাজে গতি নেই, দাবি ঠিকাদারদের। ধূপগুড়ির এই সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস চত্বরে একাধিকবার ঠিকাদার সংস্থার তরফে ধর্ণা দেওয়া হয়েছিল বকেয়া টাকা পাইয়ে দেওয়ার দাবিতে, এবং বারবার যে অভিযোগটা উঠে আসছে যে দীর্ঘ কয়েক বছর ধরে 30 কোটিরও অধিক টাকা তাদের আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির প্রচুর ঠিকাদার কন্ট্রাক্টর আছেন যারা কাজ করে বসে আছেন, কিন্তু কোনো পেমেন্ট হচ্ছে না। এবার এই পুরো টাকার পরিমাণ যদি আমাদের হিসাব করতে হয় তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন। এই টেন্ডারে অ্যাটেন্ড করার পরে আমরা আনসাকসেসফুল টেন্ডারার যারা, তাদের টাকাটা ইএনএফটির মাধ্যমে ফেরত আসার কথা। সাথে সাথে শোনা যায় ওই যে টাকা, তার যে ইন্টারেস্টটা হয়, সেই ইন্টারেস্টটা দিয়ে তাদের রোজকার খরচ চালান। এই অন্যায় কাজটা কেন করছেন, এটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের ওপরে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 বছর 3 বছর 3.5 4 বছরও হয়ে গেল, অনেক এজেন্সি টাকা পায় না। তো সেই ক্ষেত্রে আমরা বিডিওর কাছে ধর্ণা দিলাম, এর আগে একবার ডেপুটেশন দিলাম, তো তাদের ফল সেভাবে খুব ফলপ্রসূ হয়নি। SM মানে সর্বশিক্ষা মিশনের টাকা, তার পথশ্রীর টাকা, এরকম আমরা অনেকে অনেক টাকা পাই। তো এতে যেমন আমাদের অবিভক্ত বানাহাট যখন আমাদের ধূপগুড়িতে ছিল, এনার্জিসের কাজ করে শ্যামল মুখার্জি যেমন সুইসাইড করলো টাকার অভাবে। তো সেই দিক দিয়ে আমরা এই সব কারণেই আমাদের অনীহা। তা আমাদের ইচ্ছা করে না কাজ করতে, কিন্তু আমাদের তার অন্য কোনো পেশা নাই না, আমরা এই কাজটা নিয়ে আমরা সংসার চালাই বা এইভাবেই আমরা চলছি। তো নিরুপায় হয়ে যে টেন্ডার বয়কট করেছিলাম, তো আবার আমরা টেন্ডারটাতে আবার অংশগ্রহণ করছি। ধূপগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই আবার অংশগ্রহণ করলাম। তবে এই চত্বরে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি তিনি যেমনটা দাবি করছেন যে তিনি এই মুহূর্তে নতুন দায়িত্ব নিয়েছেন, তবে যারা আগে ছিলেন তারা ঠিক কী করেছেন তার কাছে এখনো পর্যন্ত কোনো সঠিক সদুত্তর নেই। তবে খুব দ্রুত তাদের যে ন্যায্য পাওনা সে পাইয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। টাকা আমি যেটা বিডিও সাহেবকে বলেছিলাম যে ওনাদের টাকা পাওনা পায় আমরা শুনলাম, কারণ আমরা তখন বোর্ডে ছিলাম না। তখনকার ছিলেন বিডিও সাহেব ছিলেন শঙ্কুদেব দাস এবং আমাদের দীনেশ মজুমদার ছিলেন। সেটা আমার জানা ছিল না, সেই লডের আর কি টাকা। তো ওনারা কাজ করেছে, সত্যিকারেই কাজের টাকা তো অবশ্যই পাবে, ওনাদের পরিশ্রমের টাকা অবশ্যই দেওয়া হবে। বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই সুর চড়িয়ে দিয়েছেন যে নির্বাচনের প্রচুর সময় পেরিয়ে গিয়েও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা যে এই নতুন নির্বাচিত ব্লক সমষ্টি আধিকারিক এবং সভাপতি অর্থাৎ ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির ঠিকাদারদের জন্য ঠিক কী ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিকা দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।